যেমন বাংলাদেশের লোক বেশিরভাগ ষাঁড় কুরবানি দেয়, ঠিক কিনা? আমাদের দেশের ষাঁড় গুলো, আমাদের একজন রাইস মিলের মালিক, তার একটা ষাঁড় ছিল, 40,000 টাকায় কিনে নিয়ে গেছিল। সেই ষাঁড়টা বাংলাদেশে 3 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ষাঁড় কুরবানি দেয় তার, তো হালাল আছে। আপনার রুচি হলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ভাই, তুমি তোমার জীবনের মূল্য বুঝলে না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না। কে মানা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। আপনি এই কথাটা জেনে গেলেন, বুঝে গেলেন যে রাসূল মানা করেছে। কেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ বার করলে আল্লাহ রাসূলের আর এক হাদিস নবীজি বর্ণনা করেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে। আপনার কাজ, ইনি আমার পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কিংবা ইনি এই দিকে দাঁড়িয়েছেন, আমি যদি বিড়ি সিগারেট কাঁচা পেঁয়াজের গন্ধে যদি কষ্ট পাই, বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়লে আতরের মতো সেন করে তো নাকি? সব থেকে বেশি যে কষ্ট পাই সেটা হচ্ছে তোমার বিবি। বিবির কাছে সময় বেশি কাটাই না মসজিদে? বিবির কাছে এশার নামাজ পড়ে শুলেন ফজরের আগে পর্যন্ত, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা বিবির কাছে সই না। তো আপনি একবার খুশি করে বিবিকে ঘরের ভেতরে ভালোবেসে বলবেন তো, যে আমি যে গুটকা খাই, সিগারেট খাই, তো আমাকে চুমু খেতে তোর কেমন লাগে? মনে মনে ভাববে, 8 কোড়ার বাটা তোকে ঝাঁটা মারতে মন যায়, বলবো কি তুই আমার স্বামী। আপনি যদি কোনো নেশা না করেন, আপনারা মনে করছেন হুজুর আপনাদের বউ, আরে খেপা, আমি একটা পান মশলাও খাই না। আমাদের বউরা তো খালি মনেই করে যে হুজুরকে চুমুই খাবো। কেন? আমাদের মুখে তো দুর্গন্ধ নাই, আমি তো গুটকা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। আমাদের সমাজের লোক অবাক হবেন, আপনি নিজের জন্য হালাল করে রেখেছেন আর হুজুরের জন্য হারাম করেছেন। আপনি আল্লাহর কাছে কি করে হিসেব দিবেন? কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে? আপনি জীবনের ক্ষতি করছেন। সবাই বলুন, এইগুলো থেকে আমরা বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? আমি আপনাকে হরিহরপাড়া বাজারে দেখাবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই বাজারে দেখিয়ে দেবো আমি, হরিহরপাড়া বাজারে, আমতলা বাজারে, বেলডাঙ্গা বাজারে মুসলমান লটারি কাটছে তো কাটছে, লটারি বিক্রিও করছে। লটারি কেন হারাম? সবাই বলুন, ভাগ্যের মালিককে? আরো জোরে বলুন, তকদিরের মালিককে? আল্লাহ। আমাদের সমাজের লোক বুঝে না, কত মূর্খ বলে দিই। আপনি দেখুন, ইমাম সাহেবের বেতন 9,000, কত বললাম? 9,000। আমি 10 ধরে রাউন্ড ফিগার 10,000 টাকা। আর হরিহরপাড়া বাজারে একজনের ব্যবসা আছে, সে প্রত্যেক দিন 20,000 টাকা রোজগার করে। এরকম লোক আছে না নাই? আছে। তো তার 3 দিন ব্যবসা খারাপ যাচ্ছে। আচ্ছা, যে লোকটা প্রত্যেক দিন 20,000 টাকা রোজগার করে, 3 কুড়ি কত? 7, কলা 6 লক্ষ টাকা মাসে ইনকাম করে। কত বললাম? 6 লাখ। আর পুরো মাসে ইমামের বেতন কত? 10,000। 2 দিন 3 দিন ব্যবসা খারাপ গেছে, 1 সপ্তাহ একটু মান্দা গেছে, সে ইমাম সাহেবকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা কার আগে দরকার? যে 6 লাখ ইনকাম করছে তার, না যার 10,000 বেতন তার? যার 10,000। আচ্ছা, এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে? লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমার তো মনে হয় এই যুগে কেউ নেই। তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো। মাত তাবিজ আর একটা করে টান। তোমাদের কি করে হতো? হরিহরপাড়া বাজারে ব্যবসাগুলো কাদের হতো? হুজুরদের হতো তো, মৌলবীদের। তোমাদের কি করে হবে? এরকম বোকা লোক তো পৃথিবীতে নেই। তুমি তাবিজে বরকত খুঁজছো। আর দিল্লি, বোম্বাই, গুজরাটে গেলে, আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়ি, সব থেকে বড় ভারতের মাদ্রাসা কিরাতে ইরফানিয়া, সেখানে চান্স নিতে গেলে আরবি কিতাবের পরীক্ষা দিতে হয়, তবে তারা চান্স দেয়। তো আমি সেখানে চান্স পেয়েছিলাম আল্লাহর রহমতে। তো একটা মসজিদে আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম, এশা আর ফজর। আমার উস্তাদ কারি মরহুম কামালউদ্দিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক, তিনি আমার উস্তাদ। কারি ইমরান সাহেব ভাগলপুরি, আমি তিনার কাছে তাকাসসুস বিত তাজবিদ পড়েছি।
তো তিনি আমার উস্তাদ ছিলেন। তো কারি কামাল ইমাম আমাকে বলতো, ইয়াসিন 2 টাইম তুমি নামাজ পড়াবে। আমি নামাজ পড়াতাম। তো একজন যতগুলো ব্যবসায়ী ছিল একবারই বাজারে দরগায় হায়দারবাগ মসজিদ, নবাবদের আমলের মসজিদ, এবং যেখানটা ম্যান লখনৌ গোলদরজা আর আকবরী গেট ওই মধ্যখানে মসজিদ। তো সব ব্যবসায়ী 4-5 জন হাজী সাহেব আসতেন নামাজ পড়তে। সব থেকে বড় উত্তরপ্রদেশের জুতো কোম্পানির মালিক বেস্ট চপ্পলওয়ালা হাজী সাহেব নামাজ পড়তেন আমার পেছনে। তো ফজরের পরে দোকান খুলে 1 ঘন্টা খালি কোরআনের তেলাওয়াত করতেন, তারপরে বেচা কিনা শুরু করতেন। আর আমাদের দেশে হারামখোর বেলা 8টায় উঠছে, ফজর তো নাই, বিরাজ করছে জামাইয়ের মতো আন্ডার প্যান্ট পরে, তারপরে হযরত ড্রেস করে বাজারে যায়, দোকান খুলবে। তোমার দোকানে বরকত কি? আমাদের দেশের লোক তো বরকতের লেগে কোরআন পড়ে না, তাবিজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক মাল আছে ধূপকাঠি। সকালবেলা দোকানটা খুলে খালি ধূপকাঠি নিয়ে ঘুরেছে। আবার সেই ক্যাশ বাস্কটা খুলে এরকম করে ধুঁয়োটা ভেতরে, ধূপকাঠিতে বরকত। বড় কষ্ট লাগে। খেপা ইঁদুর মরলে ধূপকাঠি দিতে হয় গন্ধর জন্য। আমাদের দেশের লোক মিলাদে ধূপকাঠি দেয়, দেয় না? আবার দেখবেন মিলাদে গোলাপ পানি ছড়াচ্ছে। হুজুর বলছে আল্লাহুম্মা, সালা শীতকালে পৌষ মাসে শীতে হুজুর মনে মনে বলছে, আচ্ছা গাগরের পাল্লাই পড়লাম রে, শীতকালেও গোলাপ পানি। হারামখোর গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, কিন্তু এরা বলছে মিলাদে ছড়া। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক সমাজকে। যত রকমের বেদাত কুসংস্কার আমাদের কাছে ভরে আছে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যারা আমাদেরকে অনেকজন বলছে মাদ্রাসা ছাড়, আমরা স্কুলে যাইনি, যারা মনে করছেন তাদেরকে বলছি শুনেলেন, এই ভারতবর্ষে যদি কোনো আমার অমুসলিম ভাই আমার জলসা শুনছেন এসে, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। এখানে হিন্দু মুসলিম 2 ভাইয়ের জন্যই উপদেশ আছে আমার এই কথাটাই। সেটা কি? আমাদের দেশে সব থেকে উঁচু দরজা কারা পেয়েছে জানেন? প্রধানমন্ত্রী নয়, এমএলএ এমপি নয়। স্কুলে যাওয়া লাগবে না, কোনোদিন স্কুলে যায়নি, স্কুলের মুখ দেখেনি, কিন্তু যদি বাবা হয়ে যায় সবাই তার পায়ে মাথা ঠুকবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবা হতে পারলেই হচ্ছে, স্কুল যাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। খালি তুমি চুল রেখে তিলক লাগিয়ে বাবা হও। আর আমাদের কিছু হারামখোর আছে ভণ্ড পীর, এরাও বাবা সেজেছে, সমাজকে ধোঁকা দিচ্ছে, কুসংস্কার। অবাক হয়ে যাবেন, আপনি খাগড়াগড় স্টেশনে পাবেন, বহরমপুরে গঙ্গার ধারে পাবেন, গঙ্গার ধারে হাজারদুয়ারিতে পাবেন, কি একদম ফালনামা খুলে বিচুচ্ছে, হারামখোর ছিঁড়া চটে বসে আছে। কি বুঝলেন? সর্ষের তেল মেখেছে মাথায়। আমরা গরিব মানুষ মলবি। আমি বোম্বে গেছিলাম, তো আমাকে একজন বললে, হুজুর আপনার চুল উঠছে, একটা তেল কিনে দিচ্ছি। আমরা দাও, কিন্তু প্রতি মাসে পাঠাতে হবে। বলে পাঠিয়ে দিই, ভালোবাসে। 100 গ্রাম তেলের দাম হচ্ছে 475 টাকা। সে আমাকে কিনে দিল, ওইটাও লাগিয়ে এসছি আজকে আমি, চুল উঠছে বলে। তো চুল ওটা বন্ধ হয়েছে। আর সে কি করেছে? হারামখোর সর্ষের তেল মেখে এইছে, সর্ষের তেল দিয়ে অ্যাটার্জি খুলে বসে আছে। আর ফালনামা, বহু লোক দামি দামি চাকরি করে, 50,000 বেতন পায়, 40,000 বেতন পায় বহরমপুরে। গিয়ে দেখাচ্ছে, বলছে দেখো দেখিনি কি গোলমাল চলছে। ওরে বাবরে, তোমার প্রমোশন আটকে আছে, তোমার বইয়ের সঙ্গে ঝামেলা যাচ্ছে, তোমার ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। এই দেখলে শালা বইয়ের সাথে তো রোজই ঝগড়া হয়, তাহলে মাল লেগে গেছে। বাস কি করতে হবে? বলে এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটার আংটি বানাও, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। সে যে লিখছে, সে অফিসে গিয়ে পাটা তুলে বসবে আর বলবে, নরেন চা নিয়ে আয়। আনছি স্যার। প্লেটটা ধরিয়ে দিবে। খাবার হোটেল থেকে, দামি হোটেল থেকে খাবার আসবে। আর যে হারামখোর ছিঁড়া চটে বসে ভাগ্যের পাথর দিচ্ছে, সে কি খেতে পাই জানেন? একটা পাথর বিক্রি হলে
3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ওই মালটা হারাম করে খেতে পায়, দামি খাবার পাবেন, একটা পাথর বিক্রি। কিন্তু আমি অবাক হই, শিক্ষিতরা, দামি দামি লোকেরা এদের কাছে পাথর নিচ্ছে, একবারও বলতে পারে না এই ভাগ্যর পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? তুই হারাম কর, ছিড়া চটে বসে কেন? সে নিজে জানে না কবে মরবো, সে লোকের ভবিষ্যৎ বলছে। শুনে রেখে দেন, যারা গণককারকে, জ্যোতিষীকে হাত দেখাবে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, সে আর মুসলিম থাকবে না। তাকে কালমা পড়ে ফিরে আসতে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। ভাগ্যের আর ভবিষ্যৎ সকলে বলুন কে জানেন? আল্লাহ জানেন। আমি লটারি বুঝাচ্ছি, কত দূর আসতে হচ্ছে শুনেলেন। লটারি বুঝানোর লেগে আমাদের শিক্ষিত ছেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এমএ পাস, বিএসসি, বিকম, চাকরি পেচ্ছে, কি বুঝলেন? কেউ ডাক্তার পড়ছে, মেডিকেল কলেজে পড়াশোনা করে, কিন্তু দুর্বল কোথায় জানেন? আমাদের মতো মৌলবীর কাছে। ঠিক বললাম না ভুল বললাম? দুর্বলতাটা কোথায়? মৌলবীর কাছে, হুজুরের কাছে। কি করে দুর্বলতা এলো? ওই যে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, 3 বছর প্রেম করছে, এরপরে হঠাৎ করে ঝগড়া, মোবাইলটা প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে, যা বুঝে কর। এখন 3 দিন থেকে খুঁজে বেড়াচ্ছে হুজুর কোথায় ভালো পাবে। পেয়েছে একখানা, কোথায়? মুর্শিদাবাদের বহরমপুরে। বলে মারাত্মক হুজুর। মৌলবীর কাছে এসে কাঁদছে, কাঁদছে কেন রে? হুজুর বিরাট গোলমাল। কি হলো? বলছে আমি 3 বছর প্রেম করতাম, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, হুজুর খোলার কোন লাইন আছে কিনা? সে বললে 5001 টাকা লাগবে, এমন তাবিজ দেব 1 সপ্তাহে ফোন খুলে যাবে। আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ খুলতো, সব থেকে প্রথমে তো এই মোবাইলের 7 টাওয়ার গুলো উড়িয়ে দিত। তোরা যা পাপ করছিস, মোবাইল গুলো টাওয়ার গুলো উড়িয়ে দিতুম তাবিজ। কষ্টের বিষয়। হুজুরকে বলছে আরো কোন লাইন আছে? বলে আরো একটা লাইন আছে, 20,001 টাকা লাগবে, মেয়েটা 14 দিনের মাথায় তোমার কাছে চলে আসবে। ই দেখলে সালা আরো ভালো লাইন। তাহলে ওই লাইনটা বাদ দিয়ে এটাই ধরবো, মেয়েটা আমার কাছে আসবে, টাকা তো নাই। ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, হারাম করে রাতের বেলায় চুরি করে লিয়ে বেচে দিয়েছে, দিয়ে টাকা জোগাড় করেছে, দিয়ে দিলে হুজুরকে, মেয়েটা আসবে। আপনারা বলুন, এই মূর্খরা শিক্ষিত অথচ এর দিমাগ নেই যে তাবিজের দ্বারা মেলে। পৃথিবীতে এরকম কোন বুদ্ধিজীবী বুকা হুজুর আছে যে মেয়েটা তোর কাছে যাবে না, হুজুরের কাছে আগে যাবে? আমার মতো হুজুর হলে তো আমি বিয়ে করলুম, তোর কাছে আর দেবো না। ইমানদারির সঙ্গে তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, এই মৌলবীরা আমরা কেউ ইমামতি করতাম না। তো ইমামতি করে কি করব? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ টেনে এলে বড় লোকের জামাই। ইমামতি পোমাতি লাগবে না, তারই খাবো, তার বিটির সঙ্গে বিয়ে করে। এইটা বুঝে আসেনি। শুনেলেন আপনার জ্বর এসছে, ইমাম সাহেব আল্লাহওয়ালা লোক, আপনি এসে বললেন হুজুর আমার মেয়ের জ্বর। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে 4 কুল পড়ে পানিতে দম করে দিল, আল্লাহ চাইলে শিফা হবে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি ভণ্ডর কাছে যাচ্ছেন। যারা মনে করছেন আমি ভুল বলছি, আমার গাড়িতে হিম্মত থাকলে চাপান, চেপে পড়ুন। আমি আমার এসি মেহমানখানায় মাদ্রাসায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো। কালকে মাজারে নিয়ে গিয়ে দেখাবো এক হারামখোর বসে তাবিজ লিখছে, জুম্মার নামাজটাও পড়ে না, পেশাব করে পানিটাও লাই না, মানুষটাকে পীর বলে আখ্যা দিচ্ছে। সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে বলে দিই। আমার ভাই, লটারির টিকিটের উপরে বিশ্বাস করেছেন আপনি যে এটাই আমার তকদির। দেখবেন লটারি কাটার পরে যখন মিলুতে যায় তখন কি বলে, সালা বে, এক ঘরে লেগে ছাড়া গেল, বলে না? বলে না? এই যে ওই নম্বরটার উপরে বিশ্বাস। আবার অনেকজনা টিকিট কাটতে গিয়ে বলে আমাকে ওই 20 ঘরটা দিবি তো, ওটা আমার লাকি।
সম্পূর্ণ হারাম। লটারি যারা কাটবে ওই কাগজের ওপরে, ভাগ্যের ওপরে লটারিকে যারা ভাগ্যের মালিক মনে করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য লটারির টিকিট হারাম। হালালের পন্থা, রাসূলের সুন্নাত হচ্ছে ব্যবসা করে খাও। হরিহরপাড়া বাজারে 50 কিলো আলু বিক্রি করেছেন, 300 টাকা লাভ হয়েছে, হালাল। আজকে মুসলমান দিন না থাকা, আপনারা বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আজকে 100 এই হরিহরপাড়া থানায় 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম হালালের বিচার মুসলমান আর করতে পারে না। দিন আর বদ্দিন চিনতে পারছেন না, শিরক আর বেদাত চিনেন না, কুফরি চিনেন না। বেঈমান কাফেররা আপনার ওপরে যে জালটা ছুটছে, এই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই। এই ইলমটা থাকলে। আরে মুর্শিদাবাদ জেলার ছেলে, আমাদের বর্ধমানের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, চালাই না হরিহরপাড়ায় বালি লোড করেছে, সাঁইথিয়ায় চলে আসছে, হাই রোডে উঠলো, নিয়ে যাবে নদিয়া ডিস্ট্রিক্ট বালি। যেমনি বহরমপুর পার করেছে, হোটেলে ঢুকেই বলছে, দাদা 1 বোতল মদ দেন তো। হারামখোর মদ খেয়ে নিলে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন হারামখোর বলছে, আবে মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারামখোরকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তারা রয়েছে, জেনে লাভ আছে? মুসলমানের হাল এটা। এ মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা জবাই খেতে হবে আমাকে। এ জানে না দুটোই হারাম, দুটোই স্পর্শ করা হারাম। শুনেলেন, যতই হাত তুলেন, আসমান থেকে ফেরেশতা নিয়ে এসে আর কাবা ঘরের ইমামকে নিয়ে এসে যদি দোয়া করান, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আল্লাহ শর্ত রেখেছেন, দোয়া কবুলিয়াতের জন্য হালাল রুজি হচ্ছে শর্ত। আপনি যে খাবারটা খাচ্ছেন হালাল হতে হবে, তাতে ডাল আলু হোক, 7 ভাগ হোক, হালাল হতে হবে, তবে আপনার দোয়া আল্লাহর কাছে বারগাহে কবুল হবে। বড় কষ্ট লাগে, আপনি বুঝে গেলেন। আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান, পানিটা খুলেন তো, কোন হোটেলে যদি খেতে যান, রেস্টুরেন্টে খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না যে মুরগিটা জবাই না কাটা? ইমানদারির সঙ্গে বলুন, করতে হবে না? আমি একদিন বহরমপুরে বেরিয়ে যাচ্ছে, এই দিক থেকে বহরমপুরে প্রায় 11টা বাজবে। তো আমি বললাম ড্রাইভারকে, একটা হোটেলে ঢোকাও, 2টি ভাত খাবো। সবজি ভাত নিলাম। তো হোটেলটার নামটা মনে পড়ছে না, বাস স্ট্যান্ডের পাশে, ভালো হোটেল। তো হ্যাঁ, তো আমাকে বললে মুরগির মাংস আছে। আমি বললাম না, কাটা না জবাই। বললে না, আমাদের এটা মুসলিমদের হোটেল, আপনি খান নিঃসন্দেহে। কি বুঝলেন? তার নাম ফাম জিজ্ঞেস করলাম, তারপরে খেলাম। তাও আমি খাইনি, আমার ড্রাইভার ম্যানেজার ওরা মুরগি খেলো, আমি ডিমের আমলেট দিয়ে ভাত খেলাম। আমার ভাই, জিজ্ঞেস করা জরুরি। কেন? তোমার জন্য হালাল রুজিটা হচ্ছে শর্ত। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় আপনি হরিহরপাড়া বাজারে গিয়ে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে, তো মাংসটা নিচ্ছেন জবাই করা, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সে একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি গুদা বাংলায় বয়ান করি, টাকাটা সুদের টাকা। তাহলে পার্থক্য কি রইল? আপনি বুঝে এলেন না, আপনার কাছে দিন এলো না, বদ্দিন এলো। আপনি দিন এই জন্য বুঝতে পারেনি। আপনারা ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া কি? জোরে বলুন, ফরজ। আমি বলে যাচ্ছি, এই হরিহরপাড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট লাগে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার কাছে নামাজ নেই, আপনার কাছে ইসলাম নেই। নারী পুরুষ উভয়ে শুনে যান, আপনার মেয়ে বালিগ হয়েছে, তাকে নামাজের তাকিদ দেন। আজকে কষ্টটা কোথায় জানেন? কেন বেনামাজি তৈরি হচ্ছে? এর জন্য 100টার মধ্যে 95টা মা বাপ দায়ী বেনামাজি হওয়ার কারণে। সন্তান কেন? একটা বাচ্চা স্কুল কামাই করে, স্কুল কামাই করে, মা মারে। একটা ছেলে টিউশন যায়নি, মা তাকে বকে, এই পয়সা খরচ করে টিউশন দিয়েছি, টিউশন কেন যাবি না? ঠিক বললাম না ভুল বললাম? মা মারে, মা ব্যত্যাঘাত করে। কিন্তু দুঃখ লাগে, ছেলের বয়স 18 হয়ে গেল, মা জীবনে কোনোদিন বলেনি যে নামাজটা কেন পড়লে না। মা কলেজের খবর নেই, মা স্কুল না যাওয়ার খবরটা নেই, মা টিউশন কামাই করার খবর নেই, মা নামাজ সন্তান পড়ে না, ছেলে মেয়ে পড়ে না, মা জীবনে তাকে দাওয়াত দেয় না।
না তাকে জিজ্ঞেস করেছে কেন, সে তো নিজেই পড়ে না। আমি আপনাকে বলে যাচ্ছি ইমানদারির সঙ্গে আমার ভাই, আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন কিন্তু সুন্নতটা বাড়িতে পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন, আপনি যদি বাড়িতে সুন্নতটা পড়া অভ্যাস করেন, আপনার বিবি যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে, আপনার সন্তান যদি বেনামাজি হয় তার উপরে আসর পড়বে। এর একটা নমুনা পেয়েছি, যখন করোনা হয়েছিল তখন লকডাউন হয়েছিল না, মসজিদে নামাজ বন্ধ ছিল, তো আমি একটা বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে তখন বাস করিনি, করোনার সময় কাজ চলছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমার আব্বাজি, আমরা ভাইরা তো বলে ওখানে আমরা নামাজটা পড়ব, আমরা ওখানে নামাজ পড়তাম। তো আমার যে ছোট মেয়ে, আমার আব্বাজি সৌদি আরবতে হজ করতে গিয়েছিল, একটা ছোট্ট মুসল্লা এনে দিয়েছি, তাকে বলতে হয়নি, আমরা নামাজ পড়তাম, ও আমার পাশে না হলে আমার আব্বাজির পাশে মুসল্লাটা বিছিয়ে কখনো ঘুরে বেড়াতো, কখনো মাথা ঠুকতো, তার উপরে ওটা আসর পড়ছে, আসর পড়েছে যে আমার বাবা নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, অর্থাৎ আমাকেও নামাজ পড়তে হবে, এইটাই আমার বিধান। এই বাচ্চা ছেলের ব্রেনে এটা জাগবে। অথচ আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান পড়ে না, অথচ আপনি তাকে দাওয়াত দেন না। এই মুর্শিদাবাদ জেলার কথা বলছি, আমি জায়গার নাম করব না। এক ভদ্র মহিলা আমাকে ফোন করে কাঁদছিল, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে গালি দেয়, আমি যখন কোরআন পড়ি আমার স্বামী আল্লাহকে গালি দেয়, আমার স্বামী রাসূলকে গালি দেয়, আমার কষ্ট হলো শুনে। সে বলে হুজুর কি করব? আমি বললাম সে যদি নাস্তিক হয় আর বেঈমান কাফের হয়ে যায়, তার সঙ্গে তোমার বিবাহটাই রইল না, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, তবে বিবাহ টিকবে। দাওয়াত দাও, বলে আমার দাওয়াত কবুল করে না। ভেবে দেখুন সেই নারীর মনে কত কষ্ট। বলছে আমার বাপ নেই, আমার ভাই নেই, হুজুর আমি একে ছেড়ে কোথায় যাব? কতটা অসহায় সেই মহিলা। তারপরে অনেক পুরুষ বুঝে না, তারা অত্যাচার করে বিবির উপরে, নামাজ পড়ার জন্য নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন? শুনে নেন, নফল ইবাদতের তা আপনি বলতে পারেন যে এই নফল নামাজ পড়বে, আগে আমাকে ভাতটা দাও, কিন্তু যদি ফরজ নামাজ পড়ার কোন স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে, এই স্বামী কিয়ামতের দিনে জাহান্নামমুখী হয়ে যাবে। মাথায় রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ মুসলমান জানে। আমাদের দেশের অনেক লোকের কি আছে বলুন তো, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, ভালো লোক, তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামের মধ্যে আমি ভালো আছি। এই মাল আছে না নাই? গাদা আছে। তাদের জন্য বলি কোরআনের মারাত্মক আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, কিয়ামতের দিনে একদিকে জান্নাতীরা যাবে আর একদিকে জাহান্নামীরা প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন।